পলিথিনের বিকল্পের কথা আমরা বলতেছি, কিন্তু আমরা পাটকলগুলো বন্ধ করে দিচ্ছি। আমরা যখন আন্তঃমন্ত্রণালয় মিটিংগুলোতে আমরা যাই, যখন আমরা কথা বলি, তখন ব্যবসায়িকরা থাকে, তখন ব্যবসায়িকদের ভয়ে আসলে কথা বলা যায় না। আমি একটা মিটিংয়ে গেছি, ব্যবসায়িকরা আমরা তেড়ে আসতেছে, হ্যাঁ পরিবেশবাদীরা আপনারা উন্নয়নের বিপক্ষে, আপনারা এত শ্রমিক এত কোথায় যাবে তাহলে। তখন আমার প্রশ্ন ছিল যে আপনারা তাহলে খুলনার যে 5টি পাটকল আপনারা বন্ধ করে দিলেন, সেখানে তো 18,000 শ্রমিকের ভাত আপনারা পেটে লাথি মারলেন। আদমজি জুট মিল আপনারা বন্ধ করে দিলেন, সেখানে প্রায় 25 থেকে 30,000 শ্রমিক আপনারা দিলাম। তাহলে এই শ্রমিকগুলো কোথায় যাচ্ছে? প্রত্যেক বছর যে প্লাস্টিকের কারণে আমার যে ক্ষতির কারণ হচ্ছে সব দিক থেকে, পরিবেশগত, স্বাস্থ্য, অর্থনৈতিকভাবে, সেই জায়গাটা যদি সরকারের ইনিশিয়েটিভ না, তাহলে ওই শ্রমিকদেরকে আমরা নিতে পারি। আপনি যে জায়গাটায় বললেন যে ফিরে যাওয়ার কথা, ফিরে যাওয়া ছাড়া আমাদের আসলে উপায় নাই স্যার, যেটা বললেন। আপনি দেখলেন কতগুলো ঘটনা, কতগুলো ক্ষতি প্লাস্টিক আমাদের করতেছে, কিন্তু আমরা টনক নড়তেছে না। আমরা এখন বলতেছি এই ভোগবাদী এবং পুঁজিবাদী মানুষের অর্থ লিপ্সার কাছে আমাদের বিবেক, আমাদের ভালোবাসা, আমাদের প্রকৃতি, আমাদের জনজীবন সব আজকে জিম্মি হয়ে পড়ে আছে। অর্থাৎ আপনার একটা হলো ভোগবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিবাদীর চক্রের মধ্যে আমরা আমাদের সব কিছুকে জিম্মি করে রেখে দিয়েছি। আজকে স্কুল কলেজগুলো বন্ধ, বেশিরভাগ জায়গায় স্কুলগুলো বন্ধ। এই যে প্লাস্টিকের ব্যবহার, এই যে পরিবেশের যে অবস্থা, 42.6 ডিগ্রি সেলসিয়াস, আপনার কি মনে হয় 1962 সালের দিকে যে সময় একটা রিসার্চ আমি দেখলাম যে সেই সময় বছরে এটা 7 দিন 8 দিন থাকতো, এখন 2019 সাল পর 2020 সালের দিকে এসে এখন দেখা যাচ্ছে বছরে সেটা 20-25 দিন থাকছে, মানে স্থায়িত্ব এত। এবং সৌদি আরব কোনো ক্ষেত্রে সৌদি আরবের চাইতে, আমি যখন আজকে হাঁটছিলাম, সৌদি আরবের চাইতেও বেশি, যে একদম মানে গরমটা এমনভাবে লেগে ওঠে, মানে এসি গাড়ি থেকে নামার পর যে একটু অস্বাভাবিক কিসের মধ্যে এসে নামলাম। এই যে অস্বাভাবিক পরিস্থিতিটা, এটা কি আসলে অস্বাভাবিক নাকি এটাই স্বাভাবিক? এটা তো অবশ্যই ধন্যবাদ। সেটা যে আমরা এই কয়েকটা কারণ কিন্তু আমরা যদি সবাই আলোচনায় আসতেছি যে কয়েকটা কারণ, যে ছোট ছোট করে যদি বলেন, একটু একটু করে কমেন্ট নিয়ে নেই। আন্তর্জাতিক একটা আছে যে আমাদের পৃথিবীর যে বড় বড় যে তাপ অক্সিজেন উৎপাদন, আমাজন থেকে শুরু করে সেই জায়গাগুলো আমরা নষ্ট করতেছি। আমরা যে ফুয়েল বার্ন, যেটা বাষ্পটা, যে জৈবিক যে জ্বালানি আমরা ইউজ করতেছি, সেটার একটা ইন্টারন্যাশনাল ইফেক্ট আমাদের কিন্তু পড়তেছে। যদি আঞ্চলিকভাবে আমরা ধরি, আমাদের হিমালয়ের বরফ কমে যাচ্ছে, গলে যাচ্ছে, এবং সেখানে পাথর, সেই পাথরের তাপ দিয়ে আমাদের ছড়াই যাচ্ছে। আমাদের যে নদী এবং জলাশয়গুলো আছে, অর্থাৎ কুলিং যে সিস্টেম, যে জায়গাটা থাকবে। আজকে বাংলাদেশে দেখেন নদীগুলো কত, আমরা একসময় পড়লাম 1200 বা 1300 নদী, এখন 2000টা, 200 বা 250টা নদীর চলমান নদী কিন্তু আমরা দেখতে পারি না। ঢাকা শহরের বিষয়টা যদি আপনারা দেখেন, ঢাকা শহরের অর্থাৎ বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সে আমাদের প্রায়, পরিবেশ মন্ত্রী বলছে 2,58,000 হেক্টর বনায়ন আমরা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান দখল করে রাখছে। এটা লিস্ট আছে পরিবেশ অধিদপ্তর, মাত্র 17,000 উদ্ধার করতে পেরেছে। তাহলে যে আমাদের কুলিং সিস্টেমটা আসবে কোথা থেকে? তাহলে আসবে ঢাকা শহরে আপনি এখন কয়েকটা জায়গা ছাড়া আপনি খুব ভালো তাপ পাবেন। আপনি হয়তো হাতির ঝিলে আমরা পেতে পারতেছি, রমনা পার্কে যদি আমরা গিয়ে যাই ঠান্ডাটা পাচ্ছি, কিন্তু বাকি জায়গাগুলো, ঢাকা শহরের যে জলাশয়গুলো আছে, সেই জলাশয়গুলো আমরা দখল করে রাখছি, দখলগুলো দূষিত হয়ে পড়ে আছে। ঢাকা শহরের নির্বিচারে গাছ করতে, ধানমন্ডির যে গাছ কাটার আন্দোলন, সেটা আমি নিজেই সেখানে রাত 2টা পর্যন্ত, আমি 2:30 পর্যন্ত পাহারা দিছি আমরা সেই গাছগুলোকে রক্ষা করার জন্য। গাছগুলো কেটে আপনি কোন আপনারা কোনো ফুলের গাছ লাগাচ্ছেন, পাতাবাহারের গাছ লাগাচ্ছেন, কি সুন্দর 10-15 বছরের গাছ। তাহলে এই যদি অবস্থা আমার হয়, তাহলে আপনি গরমে থাকবেন নাকি এখানে শীতল হাওয়া বইবে আপনার কাছে? আমার তো বোধগম্য না।